সেটা মূলত তারেক রহমান দায়িত্ব দিয়েছিলেন কৃষক দলের যে সভাপতি জনাব হাসান জাফর তুহিন। উনি বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের ছাত্র দলের প্রেসিডেন্ট ছিলাম, ওই সময় আমি ছাত্র দলের সদস্য ছিলাম। এবং প্রশ্ন থাকতে পারে যে আসলে এই কৃষির কার্ড কিভাবে বাস্তবায়িত হলো। কৃষি যেহেতু আমার বিষয়, আমি কৃষিবিদ ছাত্র, আমি একজন কৃষিবিদ, আমি জিনিসগুলো একটু পড়ে শোনাইতে চাই, কারণ এগুলি অনেকটা দালিলি বিষয়ের মতো। প্রথমে আসুন যে আসলে আমাদের প্রকৃত কৃষক চিহ্নিত করো, যারা সত্যি চাষ করেন শুধু তারাই কৃষি কার্ড পাবে। যেমন যারা জমিতে ধান করেন, সবজি বা অন্য ফসল চাষ করেন, ইউনিয়ন পরিষদ ও কৃষি অফিস যাচাই করে ওই কৃষককে কৃষি কার্ডটা দেয়া হবে। এবং আপনারা জানেন যে কৃষক আইডেন্টিফিকেশন অলরেডি ডান, কারণ এটা অনেক আগেই শুরু হয়েছে। কৃষক যে আইডেন্টিফিকেশন অলরেডি ডান, কারণ বাংলাদেশে ওনাদের এনআইডি নাম্বার সহ সবকিছু করা হয়েছে। ডিজিটাল কৃষি কার্ড অর্থাৎ একটা স্মার্ট কার্ড দেওয়া হবে, যেটা কৃষকের মোবাইল ব্যাংক হিসাবে মোবাইল ব্যাংকের সাথে সংযুক্ত থাকবে। যেমন এনআইডি কার্ড আছে, তেমনই কৃষি কার্ড। সরকার টাকা দিলে সেটা সরাসরি বিকাশ অথবা নগদ বা ব্যাংকে চলে যাবে। 3 নম্বরে আসেন সার, বীজ এবং সেচে ভর্তুকি সরাসরি পাওয়া। এবং কার্ড দেখালে কিন্তু কম দামে সার, বীজ ও সেচ সুবিধা পাওয়া যাবে। যেমন আগে ইউরিয়া সারের দাম কিন্তু অনেক বেশি দিতে হতো, এখন কৃষি কার্ডটা দেখালে সরকার নির্ধারিত কম দামে সার পাবেন এবং মাঝখানে কিন্তু কেউ টাকা কেটে নেবে না, অর্থাৎ মধ্যশক্তি ভোগী কিন্তু থাকবে না। সহজ এবং কম সুদের ঋণ, কৃষি কার্ড থাকলে ব্যাংক বা সমবায় থেকে সহজে ঋণ পাওয়া যাবে। যেমন হলো উদাহরণ বলা যায় যে বোরো ধানের সময় একজন কৃষকের 30,000 টাকা দরকার। মহাজনের কাছে যদি উনি যান, তখন কিন্তু উনি বড় আকারে সুদ নেবেন, কিন্তু কৃষি কার্ডটা দেখালে উনি কিন্তু সেই ঋণটা নিতে পারেন। আমাদের দেশের আরেকটা বড় সমস্যা হলো কৃষকদের ফসলের ন্যায্য মূল্য নিশ্চিত করা। এর জন্য সরকার সরাসরি কৃষকের কাছ থেকে ফসল কিনবে এবং এই কৃষি কার্ড তারা হলো অগ্রাধিকার করে। যেমন ধরেন আপনার ধান কাটার পর বাজার দাম কম, তখন সরকার একটা যদি নির্দিষ্ট মূল্য, ধানের মূল্য 32 টাকা কেজি নির্ধারণ করে দেয়, তাহলে কিন্তু ওই কৃষকের কাছ থেকে যখন সরকার ধান কিনবে, মধ্যস্বত্বভোগী যারা আছেন সেটা কিন্তু আর থাকছে না। দুর্যোগে ক্ষতিপূরণ ও ফসল বীমা, বন্যা, খরা বা ঝড়ে ফসলের নষ্ট হলে দ্রুত সহায়তা পাবে। যেমন হঠাৎ বন্যায় আপনার ধান নষ্ট হলো, কৃষি কার্ড থাকলে সরকার যাচাই বাছাই করবেন। এবং এটা কিন্তু আগেই আমি বলেছি যে কৃষি অফিসার, ইউনিয়ন কৃষি অফিসার এবং হলো ইউনিয়ন পরিষদের যে সচিব যৌথভাবে যাচাই করে কিন্তু ওনারা এই লিস্টটা করবেন। দালাল এবং দুর্নীতি বন্ধ, সবকিছু ডিজিটাল হলে মাঝখানে কিন্তু আর কোনো দালাল যেটা থাকে না, যেটাতে দেখা যাচ্ছে যে প্রডিউস করে কিন্তু দাম পায় অনেক কম। সুতরাং প্রশ্ন আসে যে পলাশ ভাই বলেছেন যে ফ্যামিলি কার্ড, একটা প্রশ্ন আসতে পারত যে কতজনকে ফ্যামিলি কার্ড দেয়া হবে, তাই না? 4 কোটি লোককে দেওয়া হবে। 4 কোটি লোককে প্রতি মাসে 2500 টাকা করে দেওয়া হবে। তাহলে যদি 4 কোটি লোককে 2500 টাকা করে প্রতি মাসে 10,000 কোটি টাকা শুধু ফ্যামিলি কার্ডের জন্য ব্যয় হয়, এত টাকা কোথেকে আসবে? প্রশ্ন তো থাকে, তাই না? আমি এবার একটু আপনার হলো 2022-23 অর্থ বছরের, আপনারা জানেন যে 2022-23 অর্থ বছরের বাজেটটা কত ছিল? মূলত 6.78 লক্ষ কোটি টাকা ছিল 2022-23 অর্থ বছরের বাজেট। 6.78 লক্ষ কোটি টাকা। সেই বাজেটে আপনার
দুর্নীতির যে বিষয়গুলো আসে আপনি দেখেন বিভিন্নভাবে যে করাপশন কিভাবে হয়েছে 2022 সনেই কিন্তু সেটা হলো যে পরিবহন এবং যোগাযোগ খাতে ৭৫,০০০ কোটি টাকা দুর্নীতি হয়েছে, অর্থাৎ টোটাল বাজেটের 11% কিন্তু দুর্নীতি হয়েছে। জনপ্রশাসন খাতে ১,৩৫,০০০ কোটি টাকা দুর্নীতি হয়েছে, যেখানে ঘুষ, ফাইল আটকে রাখা, অনিয়ম, নির্দিষ্ট অঙ্ক, নানানভাবে হ্যারাসমেন্টের জন্য। শিক্ষা এবং প্রযুক্তি খাতে 2022-23 দুর্নীতি হয়েছে ১,০০,০০০ কোটি টাকা, টোটাল বাজেটের 14.7%। এবং স্বাস্থ্য খাতে দুর্নীতি হয়েছে ৩৬,০০০ কোটি টাকা। স্থানীয় সরকার ও পল্লী উন্নয়ন খাতে দুর্নীতি হয়েছে ৪৯,০০০ কোটি টাকা। কৃষিতে দুর্নীতি হয়েছে ৪০,০০০ কোটি টাকা। বিদ্যুৎ ও জ্বালানি খাতে দুর্নীতি হয়েছে ৩৭,০০০ কোটি টাকা। সামাজিক সুরক্ষা এখানে দুর্নীতি হয়েছে ৩৯,০০০ কোটি টাকা। তাহলে এই যে 10,০০০ কোটি টাকা আমরা যদি দুর্নীতিকে রোধ করতে পারি, এবং আমাদের বিএনপির কিন্তু মূল টার্গেট হলো দুর্নীতিতে রোধ করা, লাগাম টেনে আসা। এবং আপনারা কি জানেন যে যারা বড় ব্যবসায়ী আমাদের দেশে, এবার কিন্তু বড় ব্যবসায়ীদের কিন্তু দৌরাত্ম্য নেই, এইবার কিন্তু আমলাদের দৌরাত্ম্য নেই, বিএনপি নমিনেশনে দেখবেন। সুতরাং এই ব্যবসায়ীরা যে পরিমাণ কর ফাঁকি দেয় সেটা কত কি জানেন আপনারা? তাহলে আমি আগেই বলেছি ৬.৭৮ লক্ষ কোটি টাকা হলো বাজেট, তার ভিতরে ২.২ লক্ষ কোটি টাকা হলো রাজস্ব কর ফাঁকি দেয় কম পক্ষে। যে ইন্ডিয়াকে আমরা যা দিয়েছি তারা জীবনেও ভুলবে না। কি দিয়েছে দেখেন, শুধুমাত্র ইন্ডিয়া থেকে 22-23 অর্থ বছরে ৫,০০০ কোটি টাকার চাল আমদানি করা হয়েছে, ডাল আমদানি করা হয়েছে ৭৫০ কোটি টাকা, পেঁয়াজ আমদানি করা হয়েছে ৫,৫০০ কোটি টাকা, রসুন আমদানি করা হয়েছে ১১০ কোটি টাকা, অন্যগুলো নাই বললাম। সুতরাং অর্থ কোনো বিষয় না। আমাদের যে প্ল্যান, বিএনপির যে ৩১ দফা এবং এর মধ্যে যে ৮টি সিগনিফিকেন্ট যে দফা আছে সেগুলি বাস্তবায়ন করা আমাদের জন্য, বিএনপির জন্য, তারেক রহমানের জন্য, আপনাদের জন্য, যারা ভোট দেবেন, কোনো সমস্যা না। সবাইকে ধন্যবাদ।